রেলের বাড়তি আয় এবং কৃষিপণ্য সহ মালামাল পরিবহনে ২০২৩ সালে ৩৫৮ কোটি টাকায় চীনের কাছ থেকে ১২৫টি লাগেজ ভ্যান ক্রয় করে রেল বিভাগ। উত্তরের ফল ও শাকসবজি পরিবহনে শীতাতপ নিয়ন্ত্রিত বগিসহ অন্তত ৫০টি ভ্যান বরাদ্দ দেওয়া হয় পশ্চিমাঞ্চল রেলওয়েকে। কিন্তু এদের মধ্যে মাত্র ১৫টি লাগেজ ভ্যান যুক্ত করা হয় আন্তনগর ট্রেনের সাথে। প্রতিটি ব্রডগেজ লাগেজ ভ্যান ক্রয়ে ৩ কোটি ৫ লাখ এবং মিটার গেজ লাইনের জন্য ২ কোটি ৪৫ লাখ টাকা খরচ হয়। কিন্তু বিলাসী এ প্রকল্পের অন্তত ৩৫টি লাগেজ ভ্যান বছর ধরে ঠাঁই দাঁড়িয়ে আছে রূপপুর রেল স্টেশন, ঈশ্বরদী জংশন সহ বিভিন্ন স্টেশনে। ব্যবহার না হওয়ায় অলস পড়ে থেকে কার্যক্ষমতা হারাচ্ছে এসব লাগেজ ভ্যান। প্রতিটি ভ্যান হলো এসি বগি রয়েছে। এই ভ্যানগুলো এখানে পরে থেকে জং ধরছে, কিন্তু তার চাইতে দেশের কাজে ব্যবহার করাটা আমার কাছে মনে হয় ভালো হয়। এই লাগেজ ভ্যানগুলো শত শত কোটি টাকাতে কিনে না এনে যদি যাত্রীবাহী বগিগুলো কিনতো তাহলে জনদুর্ভোগ নির্মূল হতো। এদিকে প্রথম দিকে ১৫টি লাগেজ ভ্যানে উত্তরের কৃষিপণ্য সহ মালামাল বহন করছিল, কিন্তু মালামাল পরিবহন করতে গিয়ে স্টেশনে পৌঁছাতে বিলম্ব হওয়ার কারণে পরবর্তীতে চিঠি দিয়ে লাগেজ ভ্যানের মালামাল বুকিং বন্ধ করে দেয় রেল বিভাগ। আমরা যে মাঝখানে যে মালটা বুক করছিলাম সেই সময় ট্রেনগুলো তো আন্তনগর ট্রেন, যাত্রীবাহী ট্রেন, আমাদের দেখা যাচ্ছে যে স্টপেজ থাকে ২ মিনিট ৩ মিনিট ৫ মিনিট, সেখানে মালামাল লোড আনলোড করতে করতে সময় নিয়ে ফেলে, যার কারণে অফিস থেকে এটা চিঠি দিয়ে এটা বন্ধ করে যে মালামাল মানে মাঝপথে বুক করা যাবে না। এরপর থেকে মালামাল তো মোটামুটি বুক হচ্ছে না আর কি। রেলের মালামাল উঠানামা করে সংসার চলে রেলের কুলিদের। লাগেজ ভ্যান যুক্ত হওয়ায় বাড়তি আয়ের আশা ছিল তাদের, কিন্তু দিনের বেশিরভাগই ভ্যানগুলো ফাঁকা থাকায় আয়ের পথ হয়েছে সংকুচিত। মাল বুক থাকলে আমার ভালোভাবে চলতো, এখন মাল বুক নাই, খুব কষ্টে আমার দিন যাচ্ছে। আগে তো কাজ হতো, এখন একটু কাজ কমে গেছে, কাজে খুব কম। আর ওই ধরে ইন্টারসিটি গাড়ি যেগুলো লাগেজ ভ্যান লাগানো আছে, ওই লাগেজ ভ্যান এখানে নাটক চিনি বুক করে না। পাবলিক ফান্ডিশনে কিছুগুলো গাড়ি আছে, 2টা গাড়ি আছে, এই গাড়িগুলোর মাল কিছু বুক হয়, এইগুলো আমরা বহন করি। ২০১৩ সালে ৬৫৪ কোটি টাকায় ২০টি ডেমো ট্রেন আমদানি করেছিল বিগত সরকার। ট্রেনগুলো ৩০ বছর সার্ভিস দেওয়ার কথা থাকলেও ৫ থেকে ৭ বছর পর সেগুলো অকেজো হতে থাকায় ২০০১ সালে সবগুলো ট্রেন পরিত্যক্ত ঘোষণা করা হয়। প্রকল্প বিষয়ে ঈশ্বরদী রেল বিভাগের সাথে এখন টিভি যোগাযোগ করলেও কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। তবে সঠিক পরিকল্পনার পাশাপাশি আন্তনগর ট্রেনের সাথে লাগেজ ভ্যান যুক্ত করা ভুল সিদ্ধান্ত বলে জানান রেলের সাবেক এই কর্মকর্তা। প্রত্যেকটা ট্রেন থেকে এগুলো কেটে একটা স্পেশাল ট্রেন হিসাবে, যেটা কুরিয়ার সার্ভিস হিসাবে যদি রেল এটাকে ট্রিট করে, তাহলে এখন তো আমের সিজন, লিচুর সিজন, এগুলো এখন ছোট ছোট মালগুলান দিয়ে সারাদিনে একবারে পৌঁছানো যাবে গন্তব্যে। এইভাবে করলে এই লাগেজগুলানকে প্রপার ইউজ করা যাবে। কোটি কোটি টাকায় লাগেজ ভ্যান ক্রয় করে রেলওয়ে খাতে কতটুকু লাভ হলো সে নিয়ে প্রশ্ন থেকেই যায়। মাহবুব হোসেন, এখন, পাবনা।